আমাদের ছেলের বউয়ের কপাল হবে বাঁধিয়ে রাখার মতো, কারণ আমরাও মোবাইল টিপি, আমাদের ছেলের বউরাও মোবাইল টিপবে। সেই হিসেবে তাদেরকে কেউ কথা শোনানোর কেউ থাকবে না। সারাদিন মোবাইল টিপতে টিপতে যখন রান্না করা হবে না, তখন ছেলেকেও ফোন দিয়ে বলে দিব আর ছেলের বাবাকেও ফোন দিয়ে বলে দিব যে আসার সময় খাবার নিয়ে আসিস, কারণ আমরা দুজন মোবাইল টিপতে টিপতে রান্না করতে ভুলে গেছি। আর তারাও বেশি মাইন্ড করবে না, কারণ তারাও তো সেই টয়লেটের ভিতরে বসে মোবাইলই টেপে। এমনকি বাসায় এসে ঘরে ঢুকে সারাদিনই তারা শুয়ে শুয়ে মোবাইল টেপে। কেউ কাউকে বলার মতো কিছুই থাকবে না, কারণ সবাই আমরা এক। আমরা সে গিল্ল, দরজা খোলেন। দরজা কে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। সারাদিন ঘরে কামলা খেতে তারা মেয়েদেরকে স্বামীর জন্য পরিপাটি হয়ে থাকার অ্যাডভাইস দেন, তারা সেম অ্যাডভাইস পুরুষকেও দিবেন প্লিজ। আমাদেরও মন চায় সারাদিন কাজ করার পর একজন সুন্দর হ্যান্ডসাম স্বামী দেখে চোখ জুড়াইতে। পুরান একটা লুঙ্গি আর আধা টানা হওয়া একটা গেঞ্জি পরে চ্যাংদোলা হয়ে শুয়ে মোবাইল গুতাইতে দেখলে আমাদেরও গা গিরগির করে। শোন বোন, তোর যদি স্বামীর ভাত খেতে ভালো না লাগে, তাহলে তরকারি রান্না করে খাবি, নুডলস রান্না করে খাবি, স্যুপ রান্না করে খাবি, পায়েস রান্না করে খাবি, রুটি বানিয়ে খাবি। তারপরেও স্বামীর সংসার ছেড়ে যাবি না, কারণ ভাত খেতে ইচ্ছে না হলেও নিজের মন মতো রান্না করে খাওয়ার লাইসেন্স তুই শুধু স্বামীর সংসারেই পাবি, অন্য কোথাও না।